মা, ও মা, আমি একটু বান্টিদের বাড়িতে খেলতে যাই। যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি ফিরবি সেই কথা কি তোর মনে থাকবে? একবার যদি বাড়ি থেকে বের হস খেলার বাহানা দিয়ে আর তো বাড়ি ফেরার নামই নিস না। যাই না মা, বাড়িতে একা একা খেলা করছি। আমার একদম একা খেলতে ভালো লাগছে না মা। ঠিক আছে, যাবি যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবি, এই বলে দিলাম। এরপর মিনা বান্টিদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিল। আর পথেই বান্টির সাথে মিনার দেখা হয়ে যায়। কি রে বান্টি, কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আর তুই তোর হাতে ওইটা কি রে বান্টি? আমার হাতে এটা মরা লিচু গাছের চারা রে মিনা। আজ মা আর আমি মিলে বাগানটা পরিষ্কার করেছিলাম, তখন এই চারাটা চোখে পড়লেও মরে গেছে, তো তাই ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম। আহারে, মরা চারা গাছটা কত অসহায়, মরে গেছে বলে কি তাকে এত অবহেলা করতে হচ্ছে? বলি বাঘিনী কাকিমা, মরা লিচু গাছটা মরে গেছে তাতে কি হয়েছে? আরো কিছুদিন যত্ন নিয়ে দেখো না, যদি জীবিত হয়। দূর মিনা, তুই পাগলের মতো কথা বলছিস। এই মরা গাছটা যত্ন নিয়ে কি হবে আমার? না দেবে পাতা, না দিবে ফল, শুধু শুধু এতে যত্ন করে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এটা বরং ফেলেই দিয়ে আসি। না বাঘিনী কাকিমা, মরা গাছের চারাটা তুমি ফেলে দিও না, তার চেয়ে বরং আমাকে দিয়ে দাও। বাবা বাবা বাবা, সামান্য একটা মরা লিচু গাছের জন্য তোরা এত দরদ? আর দরদ উঠবেই না কেন? তোদের মতো গরিবদের আবার দয়া মায়া বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, চাচ্ছিস যখন নিয়ে যা, যত সব। এরপর মিনা লিচু গাছটির চারা নিয়ে বাড়ি ফিরে যায়। কি রে মিনা, কি ব্যাপার? তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? আবার হাতে করে একটা মরা লিচু গাছের চারার সাথে নিয়ে এসেছিস দেখছি। মা, আমি আর আজ বান্টির সাথে খেলবো না। আর তুমিও এভাবে বলছো মরা লিচু গাছের চারা, তো কি হয়েছে? আমি এটাকে অনেক যত্ন করব, দেখবে এটা একদিন একদম সতেজ হয়ে দাঁড়িয়েছে আর অনেক লিচু দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। এরপর মিনা সেই মরা লিচু গাছের চারাটিকে রোপণ করে দেয়। রোজ সকালে এবং বিকেলে মিনা গাছটিতে পানি দেয় এবং খুব ভালোভাবে যত্ন করতে থাকে। মা, মা, দেখেছো গাছটি কত সতেজ হয়ে দাঁড়িয়েছে? দেখে নিও, একদিন আমার এই ছোট্ট লিচু গাছটিতে অনেক লিচু ধরবে, আর আমি রোজ রোজ লিচু খেতে পারবো। মা, আমি এখন যাই, তাহলে পুকুর পাড় থেকে পানি নিয়ে আসি। হ্যাঁ রে মিনা, আগে থেকে মনে হয় গাছটি অনেকটা সতেজ হয়েছে। তুই তাড়াতাড়ি আসিস পানি নিয়ে, কেমন? কিরে মিনা, তুই নাকি বাঘিনে ভাবির ফেলে দেওয়া মরা গাছটিকে নিয়ে বাড়িতে গেছিস? তা কি তোর মরা গাছটিতে লিচু ধরেছে? যত সব আজাইরা কাজ তোদের মতো ছোট লোকদের দিয়েই হয়। মরা গাছে আবার এত যত্ন নিতে হয় নাকি? ফেলে দিলেই তো হয়। এইভাবে কেন বলছেন কাকি? যত্নের অভাবে ওই লিচু চারা গাছটি নুয়ে পড়েছিল, তখন আমি তাকে রোজ পানি দেই, আর যত্ন করতে করতে একদম সতেজ হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে এসে দেখে যাবেন গাছটাকে। হ্যাঁ রে মিনা, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, ওই মরা লিচু গাছটাকে দেখতে যাব তোদের বাড়িতে। যা এখান থেকে যা, আর কথা বাড়াস না। মা, এই যে, এই নাও তোমার পানি। আমি একটু বান্টিদের সাথে বান্টিদের বাড়িতে যাই খেলা করতে, অনেক দিন হয়ে গেছে ওদের সাথে দেখা করি না। কি রে মিনা, অনেক দিন পর তোকে দেখলাম। তুই আজকাল কোথায় থাকিস রে? সারাদিন ওই গাছটাকে যত্ন নিস, এখন তো আর আমাদের সাথে খেলতে আসিস না রে। হ্যাঁ রে বান্টি, জানিস তোদের সেই মরা চারা গাছটিকে আমি যত্ন করে
একদম সতেজ করে দাঁড় করিয়েছি। আয় দেখবি, আয় আমাদের বাড়িতে। না রে মিনা, আমাদের এত আজাইরা টাইম নাই যে তোর সাথে ওই মরা গাছটা দেখতে যাব তোদের বাড়িতে। তুই আমাদের সাথে খেললে খেল, না খেললে চলে যা। আর আমাদের সাথে না খেললে তুই বরং তোর মরা গাছটিকে নিয়ে থাক। যা এখান থেকে যা। এরপর মিনা বান্টিদের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। আর কারো কথায় কান্না দিয়ে মিনা সেই চারা গাছটির রোজ যত্ন করতে থাকে। মা, মা, দেখো আমার সেই ছোট্ট চারা গাছটি কত বড় হয়ে গিয়েছে। আর সেই গাছে কত লিচু ধরেছে। মা, আমি এখন থেকে রোজ লিচু খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মিনা, গাছটির জন্য আমি তোকে কত বকেছিলাম, কিন্তু গাছটিতে অনেক পরিমাণে লিচু এসেছে। এই লিচু তুই রোজ রোজ খেতে পারবি। তোর মন যত চায় তত খেতে পারবি লিচু। মিনা, তুমি আমার অনেক যত্ন করেছো। আমি তোমার কারণে এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা জাদুর লিচু গাছ। আর একটা কথা শোনো, এই গাছের লিচু কখনোই ফুরবে না। এই লিচু বিক্রি করে তোমরা অনেক আয় উপার্জন করতে পারবে। এরপর শেফা সেই লিচু গাছ থেকে লিচু পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এই লিচু নেবেন কেউ? লিচু, মিষ্টি মিষ্টি তরতাজা লিচু, আমার গাছের লিচু। নিয়ে যান, নিয়ে যান, লিচু নিয়ে যান। কি রে শেফালি শিয়ালিনী, তুই এত লিচু কোথায় পেলি রে? লিচুগুলো তো বেশ তরতাজা মনে হচ্ছে। তোদের বাগানে তো কোনো লিচু গাছের চারা ছিল না। তাহলে এই লিচু কোথায় পেলি তুই? আরে বাঘিনী ভাবি যে, আমার মেয়ে মিনা কোথা থেকে যেন একটা মরা লিচু গাছের চারা নিয়ে এসেছিল। সেটাকে রোজ পানি দিয়ে যত্ন করতে করতে অনেক পরিপুষ্ট হয়েছে। আর সেই চারা থেকে অনেক লিচু হয়েছে। ওখান থেকেই তো আমি লিচুগুলো নিয়ে আসলাম বিক্রি করার জন্য। এই কথা শুনে বাঘিনী মিনাদের বাড়িতে চলে যায়। কি রে মিনা, আমার চারা গাছটিতে অনেক বড় করেছিস, আর ভালোই তো লিচু এসেছে। এই গাছটা আমার। এই গাছের যত লিচু আছে সব আমার। আমি এক্ষুনি সব লিচু ছিঁড়ে নিয়ে চলে যাব। এই কথা বলে বাঘিনী গাছটির কাছে যেতেই গাছটি তাকে ইলেকট্রিক শর্ট দিতে থাকে। ওরে বাবা রে, ওরে মারে, এটা তো জাদুর লিচু গাছ। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে লিচুর গাছ। আমি আর কখনো এরকম করব না। আমি আর কখনো লোভ করব না। শয়তান বাঘিনী, তুই অনেক লোভী। আমি মরে গিয়েছিলাম বলে তুই আমাকে অনেক অবহেলা করেছিস। আমাকে তুই ফেলে দিতে চেয়েছিলি, এখন আবার এসেছিস আমার কাছে লিচু নিতে। বাঁচতে চাইলে পালা এখান থেকে, না হলে আমি তোকে আজকেই শেষ করে দেব। ঠিক আছে জাদুর লিচু গাছ, আমি এখনই চলে যাচ্ছি। আমি আর কখনো এখানে আসবো না। এই কথা বলে বাঘিনী সেখান থেকে পালিয়ে যায়। আর মিনা এবং মিনার মা সেই গাছে লিচু বিক্রি করে সুখী দিন যাপন করতে থাকে।